নমস্কার বন্ধুরা, কাকুলের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। তো আজকে শীতের সবজি মানে ফুলকপি আর ডিম সোয়াবিন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পুরোটা বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। আজকে রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন, এই যে এরকম সাইজের মিডিয়াম সাইজের সোয়াবিন গুলো নিয়ে নিয়েছি। এখানে রেখেছি ডিম আর আলু আর ফুলকপি আমি এরকম করে কেটে নিয়েছি। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিম এদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণ আপনাদেরকে দেখিয়ে দিই রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, গরম মশলা বাটা, রসুন বাটা আর টমেটো কুচি। আর এখানে ফোড়নের জন্য রেখেছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ডিম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এবার সোয়াবিন গুলো সেদ্ধ করে নেব। এদিকে সোয়াবিন সেদ্ধ হতে থাক, ততক্ষণে ডিম ঠান্ডা জলে 2-1 বার ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমের খোসা দেখুন কত সুন্দর গা থেকে ছেড়ে গেল, কারণ আমি ডিম সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এই লবণ ফেলে দিলে সেদ্ধ করার সময় খুব সুন্দর খোসাগুলো ছেড়ে যায়। ডিমের খোসা ছেড়াতে ছেড়াতে এদিকে আমার সোয়াবিনও সেদ্ধ হয়ে গেছে। দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সোয়াবিন গুলো আমি ঠান্ডা জলে 2-3 বার করে চেপে চেপে ধুয়ে নেব। এবার আমি রান্না শুরু করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নেব। সমস্ত কিছু আগে সেদ্ধ করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই ডিম ভাজা তেলেই আলু আর ফুলকপি গুলো ভেজে নেব। ফুলকপি আলুর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপি আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে দেখুন কতটা কমেও এলো। এবার নামিয়ে নেব। এবারে তেলের মধ্যে সোয়াবিন গুলো ভেজে নেব। সোয়াবিনও খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এদিকে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এবার দিয়ে দেবো অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো, যাতে মশলাটা না ছিটকায়। পেঁয়াজ রসুন আদা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জিরে বাটা, লঙ্কা বাটা, মশলার বাটি ধোয়া জল 1 বাটি দিয়ে দেব। এবার মশলা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো টমেটো কুচি,
প্রথমে আমি মশলা কষানোর সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন, ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেবো। আলু ফুলকপি দিয়ে মশলার সঙ্গে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ভাজা ডিম দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা উল্টে নেব। দেখুন ঝোলের কালারটা কত সুন্দর এসছে। উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর দিয়ে দেব গরম মশলা বাটা। ধনেপাতা আর গরম মশলা দিয়ে হালকা ভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এবার ঢেকে আরো 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনা উল্টে নেব। ফুলকপি ডিম সয়াবিনের কষা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যেখানে রেডি হয়ে গেছে ডিম ফুলকপি সয়াবিনের কষা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমরা সবাই এখন ভাত দিয়ে খাবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।